এটি জনগণের সামনে আপনারা পরিষ্কার করুন। যদি কোনো প্রকার টালবাহানা ঘটে আমরা অবশ্যই রাজপথে নেমে আসব। আপনারা আমাদেরকে সেদিকে নেওয়ার জন্য বাধ্য করবেন না। সরকারকে এতটুকু বলবো, কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি কিংবা গোষ্ঠীর চাপ আপনাদের উপর আছে কিনা, যার কারণে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, এটি জনগণের সামনে আপনারা পরিষ্কার করুন। সারা বাংলাদেশের জনগণ আপনাদেরকে সাপোর্ট করতে, সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু যদি কোনো বিশেষ গোষ্ঠী, ব্যক্তি চাপে পড়ে আপনারা এই গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে অবস্থান নেন, তাহলে আমরা বাধ্য হব সরাসরি আপনাদের বিরুদ্ধে চলে গিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা, সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে। আপনারা আমাদেরকে সেদিকে নেওয়ার জন্য বাধ্য করবেন না। আপনারা সবাই জানেন, অবগত আছেন যে 24-এর গণঅভ্যুত্থানের প্রধানতম নিয়ামক ছিল ফ্যাসিস্ট হাসিনা। বারবার আমাদেরকে হাইকোর্ট দেখাতো এবং সেখানে দাঁড়িয়ে যে বিচার প্রক্রিয়া, তৎকালীন বিচারপতি কিন্তু জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে বক্তব্য দিয়েছিলেন, যেটি এই আন্দোলনকে, কোটা সংস্কার আন্দোলনকে পরবর্তীতে গণঅভ্যুত্থানের রূপ দেয়। তাই 24-এর গণঅভ্যুত্থানের এই টকটকে তাজা যে স্মৃতি, সেই স্মৃতিকে এত দ্রুত আপনারা ভুলে যাবেন না। এই গণদাবির পক্ষে আপনাদের কার্যক্রম আমরা প্রত্যাশা করি এবং অতি দ্রুত সময়ের মধ্যে সকল নিরপরাধ বিডিআর সদস্যকে মুক্তি দেওয়ার দাবি জানাই এবং বাংলাদেশের সাধারণ জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানাই। যদি কোনো প্রকার টালবাহানা ঘটে আমরা অবশ্যই রাজপথে নেমে আসব। সারা বাংলাদেশের যত ছাত্র নাগরিক আছে প্রত্যেকের প্রতি আহ্বান, বাংলাদেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা এই ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের পাশে থাকবেন।